আদালতে নিষেধাজ্ঞা থাকলেও টাঙ্গাইল ভুয়াপুরে যমুনা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন করা হচ্ছে। টাঙ্গাইল থেকে আলামিন শোভনের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। এভাবেই প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রয় করছে সরকারদলীয় দুই চেয়ারম্যান সহ স্থানীয় প্রভাবশালীরা। এতে ঝুঁকিতে পড়ছে বঙ্গবন্ধু সেতু সহ আশেপাশের এলাকা। এছাড়া এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি মাঠ। তবে ভুক্তভোগীদের দাবি, প্রশাসনকে ম্যানেজ করে দিনের পর দিন অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বাড়িতে মাটি কাটা নিয়ে যাচ্ছে দিন রাত, এর জন্য বাড়ি ঘর ক্ষয়ক্ষতি হয়, বেরিবাদ করে দেয়। যার বল গেট দুনিয়ার কিছু করে বেকু দিয়ে সব মাটি কাইটে নিয়ে এই যে আমরা যদি কোনো বাধা দিবে রাখি আমরা শুদ্ধ মারধর করি। বেকু দিয়ে মাটি কাটে, তা আমরা কবার গেলি মারধর করে, এখন আমরা বালুর গাছে পড়ে রয়েছি অস্থায়। বেকু দিয়ে মাটি কাটে নেওয়ার পর বর্ষায় লেহালায় নদী এসে বাড়ি ঘর ভেঙে যায়। এই ভাটিতে বেকু দিয়ে অনেক মাটি খনন করা হচ্ছে, এর কারণে আমাদের নদী ভাঙন হচ্ছে এবং কি বিগত 2 মাস আগে আমাদের নদী ভাঙন হয়ে বাড়িঘর সব ভেঙে গেছে। এদিকে এসব অভিযোগ অস্বীকার করে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানান এই কর্মকর্তা। আমরা ইতোপূর্বে একাধিকবার অভিযান করেছি, রাতে দিনে বিভিন্ন সময় অভিযান করেছি। এছাড়াও তারা সময় সুযোগ পেলেই বিভিন্ন জায়গা থেকে বালি কেটে বিক্রি করার একটা ধান্দা করে থাকে। আমরা অভিযান অব্যাহত রেখেছি এবং অচিরেই অভিযান আরও জোরদার হবে এবং সামনের দিনগুলোতে আমাদের অভিযান চলতেই থাকবে। আমরা এই অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে শতভাগ জোরের সাথে এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব এবং এদের নির্মূল করব এই প্রত্যাশা রাখি। অতি দ্রুত বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এমন প্রত্যাশা সবার। অপু খান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় বাস ও লরি সংঘর্ষে 1 জন নিহত ও আহত অন্তত 8 জন। সকালে মহাসড়কের ট্রাক লোড আনলোড পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহীদ আলম জানান, পাবনা থেকে ঢাকাগামী সি লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের হেলপার নিহত হয়। কুমিল্লা 14 গ্রামে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালিকাপুর রাজার বাজারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গ্রাহকের সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মহিউদ্দিন। এ সময় কুমিল্লা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আতাউর রহমান চৌধুরী, সিনিয়র জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গঠিত জেলা পর্যায়ের কমিটির করণীয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু সহ সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাইবান্ধা গোবিন্দগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন সহ অন্যরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে চুয়াডাঙ্গায় চিত্রাঙ্কন ও ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক, খ ও গ বিভাগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 40 জন শিক্ষার্থী অংশ নেয়। এ সময় 5 জন বিচারকের বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শ্রেষ্ঠ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সকালে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান এবং পৌর মেয়র নায়ার কবির সহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও দিনটি পালনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের রামু সেনানিবাসের কক্সবাজার গলফ অ্যান্ড কাউন্টি ক্লাবের আয়োজনে মুজিববর্ষ কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রামু সেনানিবাসের গলফ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন 10 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মাইনুল্লাহ চৌধুরী। এছাড়া কক্সবাজারের উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফোরকান আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্মৃতি বিজড়িত ৭ই মার্চ উপলক্ষে ঝিনাইদহে নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। সকালে শহরের HSS সড়কের জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। এতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে প্রেরণা ৭১ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে নেতাকর্মীরা। গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবী কেন্দ্রীয় নির্বাহী ফোরামের নেতৃবৃন্দ। শুক্রবার বিকাল 4টায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মিরাজুল ইসলামের নেতৃত্বে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা ৭৫ সালে 15 আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। ঝিনাইদহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অংশীজনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও পিটিআই এর আয়োজনে সকালে শিশু একাডেমি মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন, বিভাগীয় উপপরিচালক মেহেরুন্নেসা ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতিতে পাঠদান ও শতভাগ বাংলা উচ্চারণ শেখানোর পরামর্শ প্রদান করেন। লক্ষ্মীপুরে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলার পশ্চিম চরমনসা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। সমিতির সদর উপজেলা কমিটির সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইশরাফিল। মানিকগঞ্জের ঘিওর উপজেলার দোত্রায় NTH ইটভাটা সন্ত্রাসীদের হামলায় বন্ধ হয়ে যায়। জগদীশ দাস ও হানিফ মিয়ার নেতৃত্বে এ হামলা করা হয় বলে জানায় ভুক্তভোগীরা। পূর্বশত্রুতার জের ধরে জগদীশ দাস ও হানিফ মিয়ার নেতৃত্বে 30 জনের অজ্ঞাতনামা এ হামলা করেন বলে জানায় NTH ইটভাটার মালিক দেলোয়ার হোসেন ও রুবেল মিয়া। NTH ইটভাটার মালিক দেলোয়ার হোসেন ও রুবেল মিয়াকে দেশীয় অস্ত্র দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে এবং ভাটায় কর্মরত শ্রমিকদের সামনে দেশীয় অস্ত্র দ্বার প্রদর্শন করে ভয় দেখিয়ে ভাটা থেকে বের করে দিয়ে বাঁশ দিয়ে বেড়া দেয় সন্ত্রাসীরা। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে শহরের কান্দিভিটা এলাকায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সহ অন্যরা। ময়মনসিংহ ভালুকায় ছাত্রছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ অডিটোরিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। নির্বাহী কর্মকর্তা মাসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, এসিল্যান্ড রোমেন শর্মা,
মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাদি হাসান খান সহ অন্যরা।